আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি, খবর সব সময়। আমরা 2 বছর ধরে ট্রাই করছি, কিন্তু এটা হয়ে হচ্ছে না। আমাদের একটু পরিকল্পনা ছিল স্কুলের মধ্যে কিছু একটা করা, এই প্রোগ্রামটাকে স্কুলে নিয়ে গিয়ে একটা প্রোগ্রাম করা, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। তাহলে ঠিক আছে, বছরই তাহলে এবার ওদেরও একই দিনে পড়ে গেল, যার জন্য হয়তো ইচ্ছা আছে ঠিক আছে নেক্সট বার আমরা অন্যরকম চিন্তা ভাবনা করব। স্যারের সঙ্গে আমার দেখা হয়, স্যারের সঙ্গে বাজারে মাঝে মধ্যে স্যার বসুন না, বসুন এই দেখুন, বসুন না, এখানে বসুন না, এই স্টেজে আমার কিন্তু রিটায়ার করে আমার পুরোটাই সাইডের আগে একটু বসার ব্যবস্থা কর, চা নিয়ে আসছে সবাই ব্রেকফাস্টটা কি হলো? রেডি, ব্রেকফাস্টটা দিয়ে চলে এসছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, তারপরে এই প্রোগ্রামটা শেষ করে তারপরে আমরা যাবো, ঠিক আছে? তাড়াতাড়ি চলে এসছে, এই চাটা হবে আর ব্রেকফাস্টটা রেডি করে দেবে মাসি। উনিশশো 91 এবং 93-এর এনএনবির ব্যাচের এবছর 7তম পিকনিকে পদার্পণ করলাম। এই পিকনিক আমাদের একটা আইকন বলা যেতে পারে, কারণ আজকে থেকে কত বছর আগে আমরা পাস করে গেছি এবছর, এবং প্রতি বছরের মতোই এবছর আমরা একসঙ্গে মিলিত হই। এবছরে আমরা কিছু নতুন পদার্পণ করেছি, নতুন অনুষ্ঠান করব, ঠিক নতুন অনুষ্ঠান কিছু করা ঠিক করেছি। সেই অনুষ্ঠানগুলোর মধ্যে 1 নম্বর হলো আমাদের স্কুলের যে শিক্ষকরা যারা আমাদের পড়িয়েছেন, তাদের প্রাক্তন শিক্ষকরা যারা পড়িয়েছেন তাদের আমরা সম্বর্ধনা দেবো। এই সম্বর্ধনা দেওয়ার পেছনে প্রত্যেকটা বন্ধুরই একটা ঐকান্তিক হাতও আছে এবং ইচ্ছাও আছে, যার জন্যে তারা এই সকালবেলা এই পিকনিকে এসে অংশগ্রহণ করেছে। আমার সহকর্মী আছে মিস্টার দীপ্তেন, উনিও কিছু বলবেন। সকলের প্রচেষ্টা নিয়ে এখানে একার কোনো কৃতিত্বের ব্যাপার নেই, আমরা সবাই মিলে যে একসাথে ব্যাপারটা আমরা এই করতে পেরেছি, সবাই এসছে, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং স্যারেরাও চলে এসছে ঠিক সময় মতো। চাই এই পিকনিকটা এইভাবেই প্রত্যেকটা এই সবাই নিয়ে এগিয়ে চলা, এই জিনিসটাই আমি বলতে চাই। সবাই যেন একসাথে থেকে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলতে পারি, এই পিকনিকটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং সবাই এবছর যে পারছে না সামনের বছর আসবে, তারপরে যে পারবে না তারপরে, এবং সবাই মিলে ঘুরিয়ে ফিরিয়ে দায়িত্ব ব্যাপারটা ভাগাভাগি করে নিলে পরে মনে হয় সবাই আমরা বিশেষভাবে এই ইউনিয়নটাকে আরও বড় করতে পারবো, আরও সুন্দর করতে পারবো। আমাদের এই ইউনিয়নের ফলে আমরা সব পুরনো বন্ধুরা এক জায়গায় একত্রিত হতে পারি বছরে একটা দিন। এই আনন্দের অনুভূতি ভোলা যায় না।
কিন্তু যেটা দীপ্তেন বলল যে সবাইকে ভাগ করে নিতে হবে, এটার সঙ্গে আমি সহমত। আমরা সবাই বাইরে থেকে অনেক বন্ধুরাই আসে, তারাও যদি একটুখানি হাত মেলায় ভালো হয়। তার মধ্যে আমিও মেলাতে পারি না এখানে থেকেও, সেটা শারীরিক কারণের জন্যে। আপনার চ্যানেলের প্রত্যেক ভিউয়ার্সকে আমরা আমাদের নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনের আমাদের ব্যাচের সকল বন্ধুদের তরফ থেকে নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার জানাই। আমাদের এই বন্ধুদের যে সম্পর্ক, বন্ধুত্বের যে সম্পর্ক, সেই সম্পর্ক তো আর মানে কোনো লেনাদেনার সম্পর্ক না। আজকের সমাজে বাকি সব কিছুর সম্পর্কই একটা লেনাদেনার সম্পর্কের মধ্যে দিয়ে থাকে, কিন্তু আমাদের এখানে আমরা প্রত্যেকেই কোনো লেনাদেনার সম্পর্ক নেই। সেই ছোটোবেলা থেকে একসঙ্গে পড়াশোনা করেছি, একসঙ্গে মারামারি করেছি, একসঙ্গে খেলাধুলা করেছি, ওর পেছনে লেগেছি। এই একটা আলাদা অনুভূতি। এই অনুভূতি সারা বছরে একটা দিনই অনুভব করার সুযোগ মেলে এখন, কারণ বিভিন্ন কর্মসূত্রে বলুন আর বিভিন্ন ব্যবসা সূত্রে বলুন আমাদের বিভিন্ন বন্ধুরা বিভিন্ন জায়গায় চলে গেছে। তারপরে ধরুন পারিবারিক চাপে আজকে আমরা প্রত্যেকেই কম বেশি বাবা হয়েছি, তো আমাদের পরিবারেরও একটা চাপ থাকে। সেই পারিবারিক চাপে হয়তো সেইভাবে কথা বলা হয় না, সেইভাবে মেলামেশা করা যায় না, কিন্তু এই একটা দিন আমাদের শত কাজ থাকলেও আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। বিগত 7 বছর ধরে বিশেষ করে অঞ্জন, দীপ্তেন এদের উদ্যোগেই, শুধু আমরা নয়, না এদের আমরা সবাই তো থাকি, কিন্তু এদের একটা উদ্যোগ অবশ্যই প্রত্যেক বছর থাকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে খুব ভালো লাগে, এই দিনটা খুব সুন্দর করে কাটে। আমাদের বন্ধু আমাদের সঞ্জীব, ও যেমন বিদেশে থাকে, সেই জায়গা থেকে ও আজকে চলে এসছে। এরকম অনির্বাণ দিল্লিতে থাকে, সেও চলে এসছে। এবং আমরা আমাদের এই পিকনিকের মধ্যে থেকে আজকের দিনে দাঁড়িয়ে কিছু বন্ধুকে সত্যি খুব মিস করি। তার মধ্যে অতনু আমাদের মধ্যে একজন, তো এইরকম জয়ন্ত, এরকম অনেক বন্ধুকে আমরা হারিয়েছি। আপনারা জানেন যে কোভিডের সময় যে মহামারী ছিল, সেই মহামারীতে আমাদের অনেক বন্ধুকে আমরা হারিয়ে ফেলেছি। তাদেরকেও শ্রদ্ধা জানাই, তাদের আত্মা শান্তি কামনা করি। প্রত্যেকে আমরা ভালো থাকবো এবং আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের ভিউয়ার্সরাও যেন প্রত্যেকে খুব ভালো থাকে, খুব আনন্দে থাকে, সেই কামনাই করি। আজকের অনুষ্ঠানে এসে তো আমার খুবই ভালো লাগছে। এরকম অনুষ্ঠানে আমি প্রথম এলাম, এর আগে কোনোদিনও আসেনি। পুরনো ছাত্রদের দেখে আমারও খুব ভালো লাগছে যে সবাই এসছে, ঠিক আছে। সবাইকে মুখগুলো একই রকম আছে, চেহারা একটু পরিবর্তন হয়েছে, কিন্তু হ্যাঁ মুখগুলো কিন্তু একই রকম আছে। আমার তো মনে হচ্ছে যে এরকম একটা অনুষ্ঠান মাঝে মাঝে হওয়াটা মনে হয় বাঞ্ছনীয় আর কি, যাতে আমাদের পুরনো ছাত্রদের সঙ্গে আমাদের যোগসূত্রটা থাকে। হ্যাঁ, 2-1জনকে হয়তো একটু, যেহেতু একদম 30 বছর অতিক্রান্ত এদের সঙ্গে আমার রিলেশান, কাজেই এই যে রানা আছে, এরা আছে, কেউ যারা কয়েকজনের নামও মনে আছে, ম্যাক্সিমাম নাম মনে নেই, ঠিক আছে, কিন্তু মুখটা সবাইকেই চেনা, ঠিক আছে। কিছু পাড়ার ছেলেও আছে, ঠিক আছে, ঠিক আছে। তো খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। যে আমার তো প্রথমবার যখন বলেছিল, যে প্রথম দিনই আমি মনে করলাম যে না, এই অনুষ্ঠানে আমার যেতে হবে, যে করেই হোক যেতে হবে, ঠিক আছে। যাতে সুজয় যখন বললো স্যার আপনাকে গাড়ি করে নিয়ে আসবো, আমি বললাম আমার কোনো অসুবিধা নেই, গাড়ি না হলে আমি টোটো করে চলে যেতে পারবো, অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু আমি যাবো আর কি, যদি খুব অসুবিধা না হয়। প্রাক্তন ছাত্ররা আমাদেরকে যে ধরনের সম্মান প্রদর্শন করছে, এজন্য আমরা সত্যি গর্বিত এবং আনন্দিত। আমি এই নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনে 11/11/80-তে ঢুকেছি এবং 2013-র 31শে ডিসেম্বর রিটায়ার্ড করেছি। এর ভিতরে যত ছাত্রদের আমি পড়িয়েছি, অধিকাংশ ছাত্রকেই কিন্তু আমি দেখলে চিনতে পারি। এবং সবচেয়ে আমার একটা জিনিস, যেটা আগে আমি বুঝতে পারিনি, এখন বুঝতে পারি, যে বাবা মার কাছে সন্তান যেমন বৃদ্ধ হয় না,
বয়স বাড়ে না, ঠিক অধিকাংশ ছাত্রকে দেখলেই প্রথম দেখলে আমার মনে হয় যেন কত আপন, আমার নিজের সন্তানের মতো মনে হয়, এবং ওদের আপন ভাবি, আর ওদের মুখটাও মনে হয় যে ওরা কি বয়স হয়ে গেল, কিন্তু আমার যে বয়স হয়ে গেছে সেটা কিন্তু আমি ভাবি না। এভাবে আমার বড্ড আপন মনে হয় জানো। আগে কিন্তু এই জিনিসটা আমি বুঝতে পারতাম না। আমার মাঝে মাঝে খুবই খারাপ লাগে যে এখনও যদি এদের সঙ্গে থাকতে পারতাম, পড়াতে পারতাম, তাহলে হয়তো খুব ভালো লাগতো। হ্যাঁ, হয়তো তোমরা কে কী মনে করবে জানি না। ওই আগেও বলেছি যে যারা বেশি দুষ্টু আর খুব ভালো ছাত্র, ওরা দুষ্টুমি করতো আর ওরা খুব ভালো ছাত্র, তাই ওদের মুখটা বেশি মনে পড়ে। আর যারা মাঝে থাকতো খুব নিরীহ অথচ পড়াশোনা করতো, ওদেরকে আমি ঠিক কম চিনতে পারি। তাহলে আমি অধিকাংশ ছাত্র কিন্তু চিনতে পারি। প্রথমবার দেখলে পর আমি কিন্তু আমার ছাত্র, তারপর যদি কেউ চ্যালেঞ্জ করে যে না আমি ছাত্র না, তখন হয়তো আমি চিনতে পারবো। এখানে যারা আছে অধিকাংশ ছাত্রকে আমি চিনতে পারি কিন্তু একবার দেখি, এবং ওদের দেখলে পর আমার সত্যি কথাই তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমার মনে হয় আমার নিজের লোক, নিজের সন্তানের মতো, ওরা কত আপন, এটা কিন্তু আমার মনে হয়। তা এই যে তোমাদের তোমাকে আমি খুবই আনন্দিত এবং তোমাদের আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি ঈশ্বরের কাছে কামনা করি তোমরা নীরব দেহে দীর্ঘজীবী হও, এটাই কামনা করি। এই যে তোমাদের মাঝখানে একদিন এসেছি, এটা আমাদের এখানে বিশেষ পাওয়া আজ একটা দিন। গত বছর প্রথম দেখেছিল যারা 92-94 ব্যাচ, তাদের কাছে গিয়ে এটা মনে হলো যেন জীবনের একটা শ্রেষ্ঠ পাওয়া যেন পাচ্ছি আর কি। আর এই যে 30 বছর আগেকার দিনগুলো আর কি সব মনে পড়ছে, সেই মুখটা মনে পড়ছে, সেই ক্লাসের কথা মনে পড়ছে, হ্যাঁ, নানারকম দুষ্টুমি ভরা, হ্যাঁ, তোমাদের সেই মেধা, সব কিছু যেন আমাদের কাছে এখনও মানে টাটকা হয়ে রয়েছে, সব জীবন্ত হয়ে গেল আর একটা দিন এসে। হ্যাঁ, সবাই ভালো থেকো, সবার শরীর স্বাস্থ্য সব ঠিকঠাক থাকে যেন আর কি, ভালোভাবে কাজকর্ম করো, এই আশীর্বাদই করি আর কি। এসে খুবই ভালো লাগছে, আমাকে যে মনে রেখেছে, আমাদেরকে ডাকা হয়েছে, খুব গর্বিত আমি। হ্যাঁ, এবং সবাইকে পেয়ে মানে পুরোনো দিনের ছেলেদের পেয়ে আমি খুব মানে নস্টালজিয়া ভুগছি আর কি। সেই আগের দিনের কথা খুব মনে পড়ছে আর কি। যখন আমি নতুন এসেছি তখন এরা হয়তো 8, 9 বা 9, 10-এ পড়তো। হ্যাঁ, তারপর তারা এখন বড় হয়ে গেছে এবং তারা অনেকে ভালো ভালো প্রতিষ্ঠানে ভালো ভালো পোস্ট নিয়ে আছে। তারা আমাদেরকে মনে করে আমাদের এখানে একটা আহ্বান করেছে, এবং যার জন্য আমি খুব গর্বিত এবং খুব আনন্দিত আর কি। আমি নিজের মধ্যে একটা গর্ববোধ করছি, এই আমার বক্তব্য। সঞ্জীব দাস বিদেশ থেকে আমাদের মধ্যে এখানে উপস্থিত হয়েছে। অনিল বাবুকে এই দিল্লি থেকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। জানাবে অমিত ঘোষ। ঠিক আছে, আমরা যে এই স্যারদের পেয়েছি তাদের এই অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার সুজয় বিজ্ঞান চরিত্র অনিলবাবুকে আমাদের তরফ থেকে ছোট্ট গিফট বিজ্ঞান চরিত্র। এরপরে বিমলবাবুকে তুলে দিচ্ছেন সমীরবাবুকে আমাদের আমরা আমাদের 91 এবং ছাত্রের কাছে আমরা যে শিক্ষা পেয়েছি সেই শিক্ষার সমন্বয়টুকু আমরা করতে পারলাম। আমাদের মধ্যে আমাদের এক বন্ধু অভয় তার নিজে কিছু বই নিয়ে এসে অভয় তার নিজের বাবার লেখা বই সমস্ত
সমস্ত স্যারদের হাতে তুলে দিচ্ছে। অনেকদিন ধরে একটা ওর মধ্যে একটা সুন্দর তুলে দিচ্ছে। এবার তোমাদের যে আয়োজন এবং তোমরা যে উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠানটা করছো, এটা সত্যি আমার কাছে খুবই, আমার ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লাগছে।